ওয়েলকাম টু সিল্কি মেডিসিন ইউটিউব চ্যানেল। সিল্কি মেডিসিন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তো আজকে আমি একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। কিছুক্ষণ আগে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের করেছে, যে নোটিফিকেশনের জন্য তোমরা অনেকে অনেকদিন ধরে ওয়েট করেছিলে। যে কিছুদিন আগে একটি নোটিফিকেশন বের করেছিল, যে সেটাতে তোমাদের বলে দিয়েছিল এবার কিন্তু জেক্সপো আর ভোকলেটে রিটেন এক্সাম হচ্ছে না। ঠিক আছে, সেটা কিন্তু ডিক্লেয়ার করে দিয়েছিল, যার নোটিফিকেশন তোমরা পেয়েছো এবং তার বিষয়ে আমি ভিডিও অলরেডি বানিয়েছিলাম এবং তার জন্য জেক্সপো এবং ভোকলেটের একটা অনলাইন অ্যাপ্লিকেশন ডেটও এক্সটেন্ড করেছিল। ঠিক আছে, সেই প্রসেসও শেষ হয়ে গেছে। তো আজকে সে বিষয়ে একটু গুরুত্বপূর্ণ নোটিফিকেশন বের করেছে, যেখানে বলা হয়েছে জেক্সপো এবং ভোকলেটের জন্য একটা মার্কস এই অনলাইনে আপলোড করতে। সো সেই ডিটেলসটা আমি তোমাদেরকে বলবো এবং তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে আপলোড করতে হয়। পুরো প্রসেসটা আমি ফার্স্ট টু লাস্ট আমাদেরকে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি তোমরা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে। তো আমি এখন আমাদের কারিগরি দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই ইম্পর্টেন্ট নোটিফিকেশনের মধ্যেই তোমরা প্রথমেই পাবে নোটিফিকেশনটি, যেটা রেড কালার দিয়ে আছে, বলেছে নোটিফিকেশন ফর সাবমিশন অফ মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অফ জেক্সপো অ্যান্ড ভোকলেট। ঠিক আছে, এটা কিন্তু বলেছে। তো চলো একটু প্রথমে নোটিফিকেশনটি দেখে নিই, নোটিফিকেশনটিতে আরও ডিটেলস কী বলেছে এবং নোটিফিকেশনটি তোমাদেরকে প্রথমে বুঝিয়ে দেই, তারপর আমি তোমাদেরকে নেক্সট ডিটেলসটা তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। তো হচ্ছে আমার নোটিফিকেশন, যেখানে ডেট 11/9/2020 অর্থাৎ আজকে পাবলিশ করেছি কিছুক্ষণ আগে, যেখানে বলেছে সাবমিশন অফ মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অফ জেক্সপো অ্যান্ড ভোকলেট 2020। যেখানে বলেছে দিস ইজ ফর ইনফরমেশন অফ অল কনসার্নড অ্যাপ্লিক্যান্ট অফ জেক্সপো অ্যান্ড ভোকলেট 2020 দ্যাট আফটার কেয়ারফুল কনসিডারেশন অফ দ্য প্রেজেন্ট সিচুয়েশন আন্ডার COVID-19 pandemic, the WSCT and VE and SD has decided to cancel the examination of জেক্সপো and ভোকলেট 2020। যেটা বিষয়ে নোটিফিকেশন কিন্তু আগেই বের করেছিল, ফার্স্ট প্যারাতে সেটাই বলেছে যে আন্ডার প্যান্ডেমিক সিচুয়েশন ডিউ টু COVID-19 জেক্সপো এবং ভোকলেট এক্সামিনেশন ক্যান্সেল করা হয়েছে, সেটা এখানে বলে দিয়েছে, যেটা আগেই নোটিফিকেশন বের করেছিল। এবার তার জন্য কি বলেছে, দ্য অ্যাডমিশন অফ স্টুডেন্টস টু দ্য পলিটেকনিক্স অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য একাডেমিক সেশন 2020-21 will be made based on the marks obtained by the applicant in the board or council examination। অর্থাৎ অ্যাপ্লিকেন্টের যে মার্কস অবটেন হয়েছে, কোয়ালিফাইং মার্কস, সেই মার্কসের উপর বেস করে কিন্তু অ্যাডমিশনটা হবে। এবার কোয়ালিফাইং মার্কস বলতে কি বোঝানো হয়েছে, এটা তোমাদেরকে একটু বলছি, ভালো করে শুনবে। জেক্সপোর জন্য কোয়ালিফাইং মার্কস কিন্তু মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের যে মার্কসটা আছে তার উপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে। আর হচ্ছে ভোকলেটের জন্য তাদের যে জেনারেলি যারা আইটিআই করেছে বা ভোকেশনাল হায়ার সেকেন্ডারি করেছে, সেই ভোকেশনাল হায়ার সেকেন্ডারি মার্কস আর আইটিআই করা থাকলে তাদের সেই আইটিআই এর মার্কসের উপর বেস করে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, two separate merit list will be prepared, one merit list for the admission to first year diploma course যেটা ML Jexpo বলা হচ্ছে, and the other merit list for the admission to the second year diploma course through lateral entry scheme, যেটাকে ML ভোকলেট বলা হয়েছে। অর্থাৎ দুটো আলাদা আলাদা লিস্ট বের করেছে, তো স্বাভাবিক একটা জেক্সপোর জন্য হবে, একটা ভোকলেটের জন্য হবে। The modalities for preparation of both the merit list will be notified in the council website in due course of time। এখানে একটা জিনিস তোমাদেরকে ভালো করে শুনে রাখতে হবে, এখানে তোমাদেরকে কিন্তু মার্কসগুলো আপলোড করতে বলেছে, কোয়ালিফাইং মার্কস অর্থাৎ মাধ্যমিকের, আর যারা ভোকলেট দিয়েছে তাদের জন্য ভোকেশনাল হায়ার সেকেন্ডারি অথবা আইটিআই মার্কস, এবং তারপর বেস করে মেরিট লিস্ট তৈরি হবে। এবং মেরিট লিস্টে কি হিসেবে তৈরি হবে, মানে কোন কোন সাবজেক্টের উপরে মার্কসটাকে কনসিডার করে বা কিসের উপর ওয়েটেজ দিয়ে বা কোনগুলো কনসিডার করে, সেটা কিন্তু এখানে ডিটেলস বলেনি। ঠিক আছে, সেটা কিন্তু বলেছে পরে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে মেরিট লিস্টটা কিভাবে তৈরি হবে। ঠিক আছে, মার্কসের উপর বেস করেই, কিন্তু কোন সাবজেক্টের মার্কসটাকে কনসিডার করবে, কোনটা করবে না, কোনটাতে ওয়েটেজ বেশি দিবে, তারপরে অনেকেরই মার্কস সেম থাকবে, সেম থাকলে কি মেরিট পজিশন কি হবে, এগুলো কিন্তু ডিক্লেয়ার করেনি, সেটা কিন্তু পরে বলবে। এটা তোমাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে, কিন্তু সেটা পরে ডিক্লেয়ার করবে, কারণ অনেকেরই সেম মার্কস থাকতে পারে, সেটা কিন্তু বলেনি। তারপর বলেছে লিঙ্ক ইন দ্য কাউন্সিল ওয়েবসাইট www.websct.co.in, যেটাই আমি দেখালাম অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে বলছে অ্যাভেলেবল ফর সাবমিশন অফ দ্য মার্কস অ্যান্ড আদার ডিটেলস বাই দ্য অ্যাপ্লিক্যান্ট অফ জেক্সপো অ্যান্ড ভোকলেট। ঠিক আছে, তারা জেক্সপো এবং ভোকলেটের জন্য আবেদন করেছো অনলাইন অথবা অফলাইনে, তাদের জন্য এই মার্কস আপলোড করার জন্য কিন্তু একটা উইন্ডো শীঘ্রই ওপেন হয়ে যাবে, যেটা অলরেডি হয়ে গেছে। আমি এরপরেই তোমাদেরকে দেখাবো কি করে মার্কসটা আপলোড করবে। লাস্ট ডেট ফর সাবমিশন অফ মার্কস অ্যান্ড আদার ডিটেলস ইজ 29/2020, অর্থাৎ এই মাসের কিন্তু 20 তারিখ, আজকে অলরেডি কিন্তু 11 তারিখ, বেশি দিন টাইম নেই। এই 20 তারিখের মধ্যে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। এবং এখানে একটা ডিটেলস বলে দিয়েছে পরের পাড়াতে, এই ডেটের মধ্যে মার্কস আপলোড না করলে তোমরা যারা অ্যাপ্লাই করেছো তাদের কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের কিন্তু কোনো মেরিট লিস্ট বের হবে না, এবং তোমাদের যে মানিটা আছে মানিও কিন্তু রিটার্ন হবে না। তো অবশ্যই মার্কসটা কিন্তু আপলোড তোমাদেরকে করতে হবে। লাস্টে বলেছে দ্য অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন
to diploma course will be made on the basis of the merit list to be published by the council। অর্থাৎ এই যে মেরিট লিস্টটি তৈরি হবে সেই মেরিট লিস্টের উপরেই বেস করে কিন্তু তোমাদের ভর্তি হবে। এবং এখানে একটা বলেছে তোমরা যে মার্কসটা আপলোড করবে সেই মার্কসের উপর বেস করেই হবে। এবং তোমরা যখন রেসপেক্টিভ ইনস্টিটিউটে ভর্তি হবে তখন তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশন হবে সেই পলিটেকনিক কলেজগুলোতে। সেই অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় যদি তোমাদের মার্কসের কোনো প্রবলেম হয়, অর্থাৎ তোমরা যে মার্কস পেয়েছো তার থেকে হয়তো বেশি মার্কস পুট করে দিয়েছো, তাহলে কিন্তু তোমার কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, কোনো কথা না শুনে কিন্তু সঙ্গে সঙ্গে তোমার অ্যাডমিশন কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এই জন্য তোমাদেরকে ভালো ভালো করে বলছি, ভালো করে শুনবে, অ্যাকুরেট যে মার্কসটা পেয়েছো ভালো করে ক্যালকুলেশন করে সেই মার্কসটাই বসাবে, ফাঁকামি করে বেশি বসাতে যাবে না। বেশি হলে কিন্তু অরিজিনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কিন্তু উইদাউট এনি রিজন ওইটা কিন্তু তোমার অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু তোমরা ভালো করে শুনবে। তারপর বলেছে ইফ এনি বোর্ড বা কাউন্সিল ডাজ নট প্রোভাইড এনি মার্কস only grade to the candidates in board examination, then the candidate of the particular board or council have to convert their grades into marks as per the rules of that concerned board or council and should enter the marks into the online marks providing portal। ঠিক আছে, তো এইখানে লাস্ট প্যারাতে যেটা বলেছে যেসব বোর্ড বা কাউন্সিল আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে প্রবলেম নেই, মার্কস দিয়ে দেয়। কিছু বোর্ড আছে ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়ামের ক্ষেত্রে হতে পারে বা আদার স্টেটেরও হতে পারে, তারা কি করে মার্কস না দিয়ে গ্রেড দিয়ে দেয়, এ প্লাস বি প্লাস এই গ্রেডগুলো বা দিয়ে দেয় বা টোটালের গ্রেড দিয়ে দেয়। সেই ক্ষেত্রে বোর্ডের যা রুলস আছে সেই গ্রেড পয়েন্ট বা 10-এর ভিতরে গ্রেড পয়েন্ট যেটা দিয়েছে, সেই সাপোজ 10-এর ভিতরে তো 9 পেয়েছে, তো এটাকে বোর্ডের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের কিন্তু পার্সেন্টেজে কনভার্ট করতে হবে। ঠিক আছে, সেই নাম্বার কিন্তু কনভার্ট করিনি, সেই নাম্বারটা কিন্তু তোমাদের পোর্টালে কিন্তু প্রোভাইড করতে হবে। ঠিক আছে, সেটা কিন্তু লাস্ট প্যারাতে কিন্তু বলে দিয়েছে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তারপরে প্রবলেম হলে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করবো। তো এই ছিল হচ্ছে বিশেষ নোটিফিকেশন। তো চলো আমি এবার তোমাদেরকে আমি একটু ডিটেলসটা দেখিয়ে দিচ্ছি কি করে তোমাদের মার্কস এন্টার করতে হয়। তো এই স্পেশাল ইম্পর্টেন্স নোটিফিকেশনের পরে দেবে কারেন্ট বলে একটা অপশন আছে, সেখানে আছে সাবমিট মার্কস অফ কোয়ালিফাইং বা এক্সামিনেশন এক্সপার্ট বুকলেট। এইখানে তোমাদের ক্লিক করলে কিন্তু তোমাদের উইন্ডোটা খুলে যাবে মার্কস এন্টার করা। তো এরকম একটা উইন্ডো খুলে যাবে যেখানে তোমাদেরকে এখানে বলে দিয়েছে এবং এখানেও কিন্তু মেনশন করে দিয়েছে লাস্ট ডেট 20 তারিখ এই মাসে। ঠিক আছে, আর তোমাদের যদি কোনো প্রবলেম হয় তাহলে তোমরা কিন্তু এই যে হেল্প ডেস্ক ইমেল আইডি আছে এই ইমেলও কিন্তু তোমরা মেল করতে পারো কোনো প্রবলেম বা কিছু হলে। ঠিক আছে, তো এখানে তোমাদের কি করতে হবে, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বারটা, অর্থাৎ তোমরা যখন অফলাইনে করেছিলে তার উপরে একটা ফর্ম নাম্বার ছিল। ঠিক আছে, তার রিসিপ্টটা হয়তো তোমাদের কাছে আছে যে বুকলেটটা, আবার যারা অনলাইনে করেছিলে তার পিডিএফটা হয়তো অবশ্যই সেভ করে রেখেছো, বা তাছাড়া তোমাদের ইমেল আইডি বা তোমাদের মোবাইলেও কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা পাবে। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা তোমাদের দিতে হবে। দেওয়ার পরে এইটা হচ্ছে কিছু না, এটা হচ্ছে ক্যাপচা, এখানে টেক্সটটা পরে এখানে পরে জাস্ট টাইপ করতে হবে, তোমরা নিজেরাই পারবে। ঠিক আছে, টাইপ করলে একটা উইন্ডো খুলে যাবে। ঠিক আছে, যেখানে তোমাদের হচ্ছে ওটিপি চাবে, অর্থাৎ এখানে টাইপ করার পরে সার্চ অর্থাৎ প্রবেশ করলেই আরেকটি উইন্ডো খুলে যাবে যেখানে ওটিপি চাবে, ওয়ান টাইম পাসওয়ার্ড। ওটিপি বলতে তোমাদের যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল রেজিস্ট্রেশন করার সময়, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোন মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এন্টার করলে তাহলে তোমাদের কি হবে, মার্কস এন্ট্রি পোর্টালটা খুলে যাবে। এরকম তোমাদের পোর্টালটা মার্কস এন্ট্রি পোর্টালটা খুলে যাবে। ঠিক আছে, যেখানে বলেছে অনলাইন পোর্টাল ফর সাবমিশন অফ মার্কস অফ কোয়ালিফাইং এক্সামিনেশন। ঠিক আছে, তো এখানে পার্সোনাল ডিটেলসগুলো তোমাদের থাকবে যেগুলো তোমরা ফর্ম ফিল আপে করেছিলে, অ্যাপ্লিকেশন ফর্ম নাম্বার, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টস ডেট অফ বার্থ, গার্জেন নেম, জেন্ডার থেকে শুরু করে ডিটেলসটা তোমাদের থাকবে। এটা কিন্তু ফিল আপ করতে হবে না, তোমরা যেটা দিয়েছিলে সেটাই ডিফল্ট হিসাবে থাকবে। তারপরে আপডেট ডেটা করতে হবে ইফ দ্য অ্যাবাভ মেনশন ইনফরমেশন ইজ নট কারেক্ট। ঠিক আছে, যদি না থাকে ইনফরমেশনগুলো তাহলে এখানে তোমরা আপডেট করতে পারো। এটা হচ্ছে তোমাদের ডেট অফ বার্থ। ঠিক আছে, তোমাদের ডেট অফ বার্থটা যদি বাই চান্স ভুল দিয়ে থাকো তো এখানে তোমরা কিন্তু কারেক্ট করতে পারবে। জেন্ডারের ক্ষেত্রে ভুল করা থাকলে তোমরা কারেক্ট করতে পারবে। ক্যাটাগরিতেও যদি ভুল বাই চান্স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আপডেট করে নিতে পারো। এবার ফিজিক্যালি চ্যালেঞ্জ এটার ক্ষেত্রে তোমরা এজ বা নো করে আপডেট করতে পারো। তো এই পোর্শনটা তোমরা আপডেট করতে পারবে, মানে চেঞ্জ করতে পারবে নতুন করে। তারপরে তোমাদের চেয়েছে ডিটেলস অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন। ঠিক আছে, তো এবার হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিকের ডিটেলসটা তোমাদের দিতে হবে। তো আমি এখানে একটা তোমাদের দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে বোর্ডগুলো আছে, বোর্ডগুলো তোমরা এখানে চুজ করতে পারবে যার যেটা বোর্ড। ঠিক আছে, তো ম্যাক্সিমাম আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরটা দেখিয়ে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যেটা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ডিফল্ট হিসেবে উঠে আসে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তারপরে ইয়ার অফ পাসিং অফ মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ কোন ইয়ারে তোমরা পাস করলে। এই ইয়ার হলে 2020 হবে, কেউ 2019 হলে 2019, 2018 হলে 2018। এটা ডিফল্ট হিসাবে 18 উঠে আছে। ঠিক আছে, তো তোমরা তোমাদের যেটা হবে তোমরা কিন্তু সেটাই তোমাদেরটা দিবে।
হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের যে মাধ্যমিক এক্সামিনেশন রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ তোমাদের যে মার্কশিট আছে সেই মার্কশিটের এখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা থাকে, সেটা দিতে হবে। তারপরে এন্টার রোল অফ মাধ্যমিক এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের মাধ্যমিকের যেটা আছে একটা থাকে কি রোল আর একটা থাকে নাম্বার, ঠিক আছে, এনও লেখা থাকে, রোল তারপরে একটা ভ্যালু দিয়ে এনও দিয়ে তারপরে থাকে, তো ওই রোল যেটা আছে সেটা এখানে দিতে হবে আর নাম্বারটা এখানে তোমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে এখানে তোমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা লিখতে হবে। আমাদের ক্ষেত্রে যেরকম বেঙ্গলি হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে, অন্যান্য বোর্ডের ক্ষেত্রে যার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যা থাকবে সেটা। তারপরে এর হচ্ছে বাকি সাবজেক্টগুলো ইংলিশ, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। তারপরে এখানে ফুল মার্কসগুলো বসাতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কি হয়, সব 100 করে হয়, ঠিক আছে, সব কিন্তু 100 করে, সব 100 করে, ঠিক আছে, এখানে কিন্তু সব 100 করে বসাতে হবে, আমি আর দুইটা বসাচ্ছি না। আর মার্কস অফ 10 অর্থাৎ তোমরা যেটা পেয়েছো সেগুলো কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। এটা তোমাদের আর কিছু করতে হবে না, পার্সেন্টেজ এই পোর্শনটা, এই জন্য এখানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, এখানে কিছু করতেও পারবে না তোমরা, ঠিক আছে, কিছু লিখতেও পারবে না, ঠিক আছে, এটা করতে হবে না। মার্কস অফ 10 এর পরে এখানে তোমাদের টোটাল মার্কসটা লিখতে হবে। টোটাল মার্কস মানে এখানে যতগুলো আছে, এবার সব যদি 100 করে হয় তাহলে 1 2 3 4 5 6 7টা সাবজেক্ট, তাহলে এখানে তোমাদের টোটাল মার্কসে কিন্তু 700 হয়ে যাবে। এবং এখানে কি হচ্ছে, আমাদের কিন্তু লিখতে হচ্ছে না, তার কারণ এখানে মার্কসগুলো দিলে এখানে টোটাল মার্কস অটোমেটিকভাবে তোমাদের কিন্তু চলে আসবে। একটু করে দেখি, মনেগুলো সবগুলো 100 100 করে, ঠিক আছে। করার পরে এখানে তোমাদের মার্কস অফ 10 গুলো তোমাদেরকে পুট করতে হবে, ঠিক আছে। তারপরে এখানে সবগুলো পুট করলে তোমাদের এখানে কিন্তু অটোমেটিক ভাবে টোটাল মার্কস আর মার্কস অফ 10 চলে আসবে, অর্থাৎ 700 এ তোমরা কত পেয়েছো চলে আসবে। তারপরে এখানে তোমার ওভারঅল পার্সেন্টেজ কিন্তু চলে আসবে, অর্থাৎ কত পার্সেন্টেজ পেয়েছো। হওয়ার পরে তারপরে তোমাদের এখানে কি করতে হবে, প্রিভিউ আর প্রসিড টু নেক্সট স্টেপ, অর্থাৎ তোমাদেরকে প্রিভিউ দেখতে হবে, অর্থাৎ সব ঠিকঠাক আছে কিনা। তারপরে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে, আগে প্রিভিউটা দেখে নেবে যে সব যেগুলো এন্টার করেছো সব ঠিকঠাক আছে কিনা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি স্টেপ বা প্রসেস, এরকমভাবেই তোমাদেরকে করতে হবে।